সেমাই হচ্ছে আমার পছন্দের তালিকায় থাকা অন্যতম একটি ডেজার্ট। কোনো প্রকার ওকেশন ছাড়া আমি বাসায় এমনিতেই সেমাই রান্না করে খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে ভার্মিসেলি সেমাই রেসিপি। এই সেমাইটা রান্না করা একদম সহজ আর খেতে অসাধারণ মজার। সেমাই রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি এখানে 1.5 কেজি গরুর দুধ নিয়েছি। লিকুইড দুধ দিয়ে এই সেমাইটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে প্যাকেটের গুঁড়া দুধ দিয়েও সেমাইটা রান্না করতে পারেন। তো কাপটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন কিছু গোটা গরম মশলা দেব। দারুচিনি দিয়ে দিলাম 1 টুকরো, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম 2টো। তেজপাতা 2টো আমি মাঝ বরাবর এভাবে ছিঁড়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আরও দিয়েছি 2টো এলাচ। এ পর্যায়ে নাড়াচাড়া করে চুলাটা অন করে দেব, আর অপেক্ষা করব দুধটা ভালো মতো ফুটে আসা পর্যন্ত। চুলার আঁচ ফুল করে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করেছি, আর এর মধ্যেই দুধটা ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন। আরও দিয়েছি হাফ চা চামচ লবণ, এতে করে মিষ্টি স্বাদের একটা ব্যালেন্স আসবে। এ পর্যায়ে নাড়াচাড়া করে চিনিটাকে জাল করে নেব, আর অপেক্ষা করব চিনিটা ভালো মতো গলে আসা পর্যন্ত। চুলার আঁচ ফুল করে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছি, আর এর মধ্যে চিনিটা গলে আরও ভালো মতো বলক চলে এসেছে। দেখতেই পাচ্ছেন দুধ কিছুটা কমে এসেছে। জাল করতে করতে দুধ কিছুটা শুকিয়ে যাবে। এ পর্যায়ে আমি মিষ্টিটা চেক করে নিলাম। তো আমার কাছে মিষ্টিটা ঠিক আছে, আর আপনারাও চেক করে নেবেন। এ পর্যায়ে যদি প্রয়োজন পড়ে এ পর্যায়ে আরও চিনি অ্যাড করতে পারবেন। আর এখন আমি ভার্মিসেলি সেমাইটাকে এভাবে ভেঙে নিচ্ছি। যেহেতু এই সেমাইটা অনেক লম্বা থাকে, তাই ভেঙে টুকরো টুকরো করে নিতে হবে। আর তারপর প্যাকেট থেকে সেমাইটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দেব, আর নাড়াচাড়া করে সেমাইটাকে মিশিয়ে নেব। আমি চুলার আঁচ লো করে সেমাইটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এই সেমাইটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে, আর সেমাইটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দেব কিশমিশ। এটা একদমই অপশনাল, তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে কিশমিশটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন সেমাইয়ের মধ্যে থাকা এলাচ, দারুচিনি এবং তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দেব। এগুলো সহ সেমাই থাকলে খেতে ভালো লাগবে না, আর এলাচ যদি দাঁতের নিচে পড়ে তাহলে একদম বিরক্তিকর লাগবে। তাই এ পর্যায়ে এগুলোকে তুলে ফেলে দিতে হবে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে সেমাইটাকে পরিবেশন করে নেব। সেমাইটা গরম থাকা অবস্থায় একটি সার্ভিং বলে আমি সেমাইটাকে ঢেলে নিচ্ছি, আর এই বাটির মধ্যে আমি সেমাইটাকে সেট করে নেব। আর তার জন্য এই বাটির মধ্যে সেমাই ঢেলে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে সেমাইটাকে সমান করে দিলাম সেট হওয়ার জন্য। আর এই সেমাইটা ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে, তখন খেতে আরও অনেক বেশি ইয়াম্মি হবে। উপর থেকে আরও কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করলে দেখতেও যেমন সুন্দর লাগবে, আর সেমাইটা খেতেও অনেক বেশি ইয়াম্মি হবে। এই ছিল আমার আজকের সেমাই রেসিপি। এই সেমাইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আরও অনেক বেশি ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের সেমাই রেসিপি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে
প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।